রহমতের নবী আমার এক টাকা ঋণ রাইখা কবরে যাইতে সাহস পাই না। আমি আর আপনি কি এমন আমল করেছি ঋণ নিয়ে কেমনে কবরে যাবো রে বাজার? আমার মায়ার নবী কয় কারোরে কি কোনোদিন মারছিলাম? আমি জানি না, আমার মনে নাই। মারলে আমারে মারো, তারপরে আমারে ক্ষমা করে দাও। একজন সাহাবী দাঁড়াইয়া কয় মায়ার নবী, আপনি একদিন আমারে মারছিলেন, আমিও আজকে আপনাকে মারতে চাই। সবাই হতভম্ব তাকায় আছে। কয় ব্যাপারটা কি? নবী না হয় তোরে মারছেই মারছে, সাহাবী হইয়া নবীরে আবার তুই কেমনে মারবি, প্রতিশোধ নিবি? যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম রে, যেই নবীর জন্য আমার মাওলা বড় পাগল, তুই ওই নবীরে কেমনে মারবি রে? আবু বকর দাঁড়ায় কয় ভাই তুই আমারে মার, তারপরেও আমার নবীর গায়ে আঘাত করবি না। সাহাবী ডাক দিয়া কয় নবী আপনি যখন আমারে মারছিলেন, আপনি চাবুক দিয়া মারছিলেন, আপনার চাবুকটা কোথায় আনেন? আমি আপনার হাত দিয়া মারবো না, আপনার ওই চাবুকটা দিয়ে আমি মারবো। মায়ার নবী কোনো কথা না কইয়া খাদেম রে কয় খাদেম রে আমার ফাতেমার কাছে চলে যাও, আমার ফাতেমার ঘরে আমার চাবুকটা রাখা আছে, নিয়ে এসো। ফজল দৌড় দিয়া ফাতেমার ঘরে চলে গেছে। হযরতে ফাতেমা কয় আমার বাবা অসুস্থ, যুদ্ধ ছাড়া আমার বাবা এই চাবুক ব্যবহার করে না। এখন তো আমার বাবা কোনো যুদ্ধে যাবে না, আমার বাবা তো ঠিক মতো বসতেও পারে না অসুস্থতার কারণে, চাবুক দিয়া কি হবে রে? ফজল ডাক দিয়া কয় কে জানি তোমার বাবার গায়ে আঘাত করবে এই চাবুক দিয়া। ফাতেমা কান্না করে আর কয় হাসান হুসাইন কই গেলি, আয় আয় আয়, আমি পর্দার কারণে মদিনায় যাইতে পারি না। ও ফজল, ও হাসান হুসাইন দৌড় দিয়া যা, তোর নানার গায়ে যেন কেউ আঘাত করতে না পারে রে। তোর নানারে যদি কেউ মারে তাহলে কিন্তু আমার মার চেহারা আর দেখতে পারবি না। আমি মার দুনিয়ায় বেঁচে থাকতে পারবো না। আমার বাবারে যেন তোর নানারে যেন কেউ মারতে না পারে, প্রয়োজনে তোরা দুই ভাই শহীদ হয়ে যাবি। কারণ আমার নবী ফাতেমারে কত ভালোবাসতেন। কোরআনে একটা আয়াত আছে ওয়াইন্না জাগাতনা বালাবা উইদুগুম নাজমাগি লাহা সাবাতু আবওয়াব। কোরআনে একটা আয়াত আল্লাহ নাজিল করেছে আপনার উম্মতের জন্য প্রতিশ্রুত জাহান্নামের দরজা আছে 7টা। আমার নবী একটা পাইয়া যখন শুনছে আমার উম্মতরা জাহান্নামে যাবে 7টা দরজা দিয়া, নবী এমন জোরে জোরে কান্না করতেছে, কাঁদতে কাঁদতে নবী বেহুশ হয়ে মাটিতে লুটায় পড়ে গেছে। সাহাবায়ে কেরাম কয় নবী তো মারা যাবে, আমগো জাহান্নামে যাওয়ার কথা শুই না আমার নবী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, আমাদের চোখে পানি নেই। আমার নবী বেহুশ, আমার উম্মত বুঝি জাহান্নামে যাবে রে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া কয় নবী তো মারা যাবে, কি করা যায়? হযরতে সাদ কয় ফাতেমারে ডাক দাও। আমার নবী যদি ফাতেমার কণ্ঠের আওয়াজ শুনে নবী কান্না বন্ধ কইরা দাঁড়ায় যাবে, নবী আর শুয়া থাকবে না। সাদ যাইয়া কয় ফাতেমারে তোমার বাবা মরে মরে বাপ। ফাতেমা আয়েশা যখন ডাক দিছে আব্বু কইলা, আমার নবী সঙ্গে সঙ্গে কথা ডাক শুনে ফেলছে, কয় মা কি হয়েছে বল? ফাতেমা কয় আব্বু এত কাঁদো কেন, তুমি তো মারা যাবা। আমার নবী কয় মারে কাঁদবো না কারে, আল্লাহ কয় আমার উম্মতরে নাকি জাহান্নামে দিবে। আমার নবীজি ফাতেমার কণ্ঠের আওয়াজ পাইয়া বেহুশ অবস্থায় জায়গা যায়। ওই ফাতেমা যখন শুনছে আমার বাবার জ্বর অবস্থায় কে জানি মারবে, ফাতেমার সহ্য করতে পারে না, কান্না করে। চাবুকটা নিয়ে আসা হয়েছে, সাহাবী চাবুকটা হাতে নিয়ে নবীর দিকে আগাইতেছে, সব সাহাবী হাউমাউ করে কান্না করতেছে। হযরতে ওমর সামনে দাঁড়ায় কয় কল্লা নেওয়ার জন্য তরবারি নিয়ে আইসা আমি নিজে নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমি ওমরের শরীরটা কি তোর পছন্দ হয় না? চাবুক নবীর গায়ে না মেরে আমি ওমরের গায়ে মার, একটার বিনিময়ে তোর যতবার মনে চায় মার। আমার অসুস্থ নবীটার গায়ে হাত দিবি না। সাহাবী কত নিষ্ঠুর, কয় আমি কারণে মারবো না, নবীরেই মারবো। আমার নবী কয় আমার কবরে কেউ যাবা না, আমারে ক্ষমা নিতে দাও, ওরে মারতে দাও। ও যদি আমারে না মারে, মাফ না করে, আমি কিন্তু
অসহায় হয়ে যাব রে, সব আমল ওরে দেওয়া লাগবে রে। সাহাবী সামনে আগায় কয়, নবী পিঠের কাপড়টা উঠায়া দেন, আপনি যখন আমারে মারছিলেন আমার পিঠে কোনো কাপড় ছিল না। এই কথা শুনিয়া আরো জোরে গাও মাও করে কান্না করে সাহাবায়ে কেরাম। নবী থরথর করে কাঁপে রে। সাহাবী নিজেও কান্না করতে করতে চাবুকটা নিয়ে ডান পাশে রাইখা দুইটা হাত ধরে নবীরে শক্ত করে জড়ায়া ধরে। আর আমার মায়ার নবীর পিঠে মোহরে নবুয়তে একটা চুমু দিয়া কয়, নবী গো। আমার নবী কয়, আগে মারো না, মারো, তারপরে আমারে মাফ করো, বাহানা করিও না। সাহাবী কয়, নবী আপনি কি পাগল হয়েছেন? কখন মার খাইছিলাম আপনার হাতে আপনি তো শুনলেন না। আপনি যখন যুদ্ধের ময়দানে থাকতেন আমি আপনার পাশে পাশে থাকতাম, যেন তীর যদি কোনো কাফের আপনার গায়ে লাগে আমি বুকটা পেতে দিতাম। আমার বুকে দেখেন না তীরের আঘাত আছে, তীর আপনারে বাঁচাইতে গিয়া খাইছি নবী। ও নবী আপনার পাশে পাশে ছিলাম, আপনি বীরবিক্রমে যুদ্ধ করতেছিলেন, চাবুক ঘুরাচ্ছিলেন, চাবুকটা ঘুরতে ঘুরতে আমার পিঠে লেগে যায়। নবী গো, আপনারা আমি মারার জন্য এই কাহিনী করি নাই রে নবী, তাই কেন করেছো? সাহাবী কয়, আপনি যখন আমার কাছে মাপ চেয়েছেন, আমাদের কাছে মাপ চেয়েছেন, আমি বুঝে নিয়েছি আপনি আর মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচবেন না। কি নিয়ে কবরে যাব, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো রে। নিয়ত করলাম, চিন্তা করলাম, কৌশলে আমার খালি শরীরটা আপনার খালি শরীরের সাথে একটু লাগায় নিব। আমি গুনাহগারের টোট্টা দিয়ে আপনি নবীর পিঠে একটা চুম্বন করব। আল্লাহরে বলবো, আল্লাহ যেই ঠোঁট তোমার নবীর চুমু দিছে, যেই শরীরের সাথে খালি শরীর তোমার নবীর সাথে লাগছে, আল্লাহ ওই শরীরটারে কেমনে তুমি জাহান্নামে দিবা? আরে বাবা, আজকে তো নবী না, এমন মোহাব্বত আমরা নবীরে কেমনে করব? নবীর সুন্নত মেনে করো। নবীর সুন্নত যদি মানি, ওই সাহাবীরা নবীর সাথে যেই সুন্নতে যাবে, আমি আপনি 1400 বছর পরে আয়েশা ও আবু বকর নবীর সাথে যেই জান্নাতে থাকবে ওই জান্নাতে যেতে পারবো রে বাজার। এজন্য নবীরে মোহাব্বত করেন, নবী নাই উলামায়ে কেরামরে মোহাব্বত করেন, এদের সাথে হাত মিলান, এদের সাথে কান্না করে, এদের সাথে মোনাজাত ধরে, এদের বিরুদ্ধে যায়েন না, এদের চাইতে বেশি বুঝতে চায়েন না, এদেরকে জ্ঞান দিতে চায়েন না। এদেরকে আমার আল্লাহ পছন্দ করেছে, নবী এখন নাই, যদি এদেরকে ভালোবাসেন এদের সাথে জান্নাতে থাকতে পারবেন রে বাজার। আর মাপ চায় নেন। দেখছেন কি আমার নবী মরণের সময় কেমনে মাপ চাই? এ বাবা, এত সময় বয়ান শুনে যদি দিল নরম হয় রে, হুজুর আর জীবনে মানুষে কষ্ট দিব না, কারোর সাথে খারাপ ব্যবহার করব না, কারোরে গালি দিব না, কারো জমির আল ঠেলবো না, কারো বিরুদ্ধে গীবত করব না। এগুলো করলে তো আমি হাসরে অসহায় হয়ে যাব, সব আমল তারে দিয়ে দেওয়া লাগবে। এমন নিয়ত যাদের আছে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি দেখেন নিয়ে আসে নাকি? ওরে যার চোখে পানি তার কপাল কত ভালো। জাহান্নামে কান্না করতে করতে চোখের পানি শুকাইয়া রক্ত বের হবে, যত কাঁদবেন কোনো লাভ নাই, আল্লাহরে ডাক দিয়াও লাভ নাই। আল্লাহ এদিন বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, নামাজে ডাকছি কথা বলতে, কথা বলো নাই তুমি আমার সাথে, আজকে আমি তোমার সাথে কথা বলবো না, চুপচাপ থাকো। পানি পানি বলে চিল্লাবে, জাহান্নামী যখন পানি পানি বলে চিল্লাবে। এ সুদ করে, নেশাখোর, এ আলেমদের বিরোধিতাকারী, ইসলামের বিরোধিতাকারী, ও মানুষ পূজারী, ও দুনিয়ার মানুষে, যুবকে, মুরব্বী, বাবাজি, এরে পর্দার মা যারা নাফরমানি করো, এরে সূর্যের আলোতে আমাদের পিপাসা লেগে যায়, জাহান্নামের আগুনে কি পিপাসা লাগবে না? পানি পানি বলে চিল্লাবে রে। আল্লাহ কয়, ফালাইসা লাহুল ইয়াওমা গাগুনা আমি ওয়ানা তাবুন ইল্লা মিন গিসলিন, গরম রক্ত গন্ধযুক্ত পুজ ছাড়া সেখানে কোনো খানা নাই। যখন বলবে গরম রক্ত পুজ আছে আর কিছু নাই, গুনাহগার নাফরমান জাহান্নাম থেকে আওয়াজ দিবে, ওইটাই দেওয়ার কি করব? সহ্য ওই জাহান্নামের গরম রক্ত গন্ধযুক্ত পুজ পানিটা যখন খানার জন্য পেয়ালাটা বুকের কাছে আনবে,
চেহারার চামড়াগুলো গরমের কারণে গলিয়া 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 তেল চর্বি হয়ে পেয়ালাটার মধ্যে পড়ে যাবে, গোস্তগুলো কষে কষে পড়ে যাবে রে। এ সুদ করে নেশা করো আমার যুবক, মোবাইলে গুনাহ করো আমার যুবক, কেমনে সইবারে? নিজের চামড়া খসা গরম রক্ত পুষ পিপাসার কারণে ডক 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 করে গিলে খাবে। আল্লাহ কয় কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়াসুকুমা আন হামিমা। এগুলো যখন গিলবে পায়খানার রাস্তা দিয়ে কলিজা নাড়ি বলে সব চুপ চুপ করে বের হয়ে যাবে, পিপাসা মিটবে না, আরো বেড়ে যাবে। ওই জাহান্নামের আযাবের যাদের ভয় এই মাহফিলে বসে যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করতে পারো, 60 বছরের গুনাহ তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার মাওলা মাফ করে দিবে। ডানে বামে তাকাইয়া দেখো কার জানে চোখে পানি। ওরে যারা মা বাবারে কষ্ট দিছো, নেশা করছো, নামাজ ছাড়ছো, বেপরদায় চলছো, আরাম খাইছো, মিথ্যা কথা বলছো, একটু কাঁদো না আল্লাহর কাছে, একটু কাঁদো। এ যুবক আর কতকাল মোবাইলে গুনাহ করলে তোর শখ মিটবে? মসজিদের খাটিয়া কি তাকাইয়া দেখো না? এ যুবক আর কত নারীর চরিত্র নষ্ট করলে তোর স্বাদ মিটবে রে যুবক? ওষুধ কর আমার ভাই, আর কত সুদ খাবি? মরা কি একদিন লাগবে না? ওরে পর্দার মা, যেই চুলগুলো খুলিয়া খুলিয়া আজকে পরপুরুষে পাগল করতেছেন, কবরে গেলে মাথার এক একটা চুল এক একটা সাপ হয়ে যাবে। আপনার মাথায় 1000 চুল থাকলে 1000 সাপ আপনার মাথায় দংশন করবে একসাথে। একটা উকুনের কামড় সইতে পারো না রে আম্মা জান, সাপের কামড় কেমনে সহ্য করব? ওর একটা সাপ যদি জমিনে একবার সবল দেয়, পৃথিবীতে আর কোনো ফসল হবে না। এ যুবক আর কত গুনাহ করবি? এ সুদ করার কত সুদ খাবি? এ বেনামাজি আর কত নামাজ ছাড়বি রে? বল না, আর কত মা বাবারে কষ্ট দিবি? এত সময় বয়ান শুনে যাদের দিলটা নরম হইছে, তওবার নিয়ত হইছে আর গুনাহ করবা না। তওবার যাদের যাদের নিয়ত, তওবার খাঁটি নিয়তে দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা দাও। আয় আল্লাহ, তাকাইয়া দেখো নোয়াখালীর বেগমগঞ্জ রামনাথপুর ফুরকানিয়া মাদ্রাসার মাহফিলে তোমার বান্দারা এত সময় বয়ান শুনে তওবার নিয়তে হাত তুলেছে। সবার তওবা কবুল করে দেন, মুহাব্বতে পড়েন না আমিন। তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ শুনে নাও, ভালো মন্দ এক হতে পারে না, ভালো ব্যবহার খারাপ ব্যবহার এক হতে পারে না, ভালো আমল খারাপ আমল এক হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান। কেউ যদি তোমারে গালি দেয়, কেউ যদি তোমারে আঘাত করে, কেউ যদি তোমারে কষ্ট দেয়, প্রতিরোধ করবা, প্রতিশোধ নিবা। খারাপ ভাবে নিবা না, ভালো ভাবে নিবা। আল্লাহ বলেন, যদি এটা করতে পারো, فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আল্লাহ বলেন, এই কঠিন কাজটা যদি কেউ করতে পারো রে, গালি দিলে গালি দিবা না, ভালো কথা বলবা। মারলে মারবা না, তোমার ক্ষতি করলে তুমি তার ক্ষতি করবা না, ভালো ব্যবহার করবা। এই কাজটা যদি করতে পারো রে, আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, যে ছিল তোমার বড় দুশমন, আল্লাহ তোমারে তারে তোমার অন্তরঙ্গ বন্ধু বানায়া দিবে। হলকে ও উপর হলকে বখশা ইয়াত গামে বেশক কব রুয়ে আফজা ইয়াদা হামে। আল্লাহ এবার বলেন, ওয়া মা ইউলাক্কা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কা ইল্লা যু হাযযিন আযীম। আল্লাহ কয়, এটা কঠিন ব্যাপার, পরম দুরুশীল যারা তারা এটা করতে পারে।
যাদের বড় চান কপাল, সৌভাগ্যের কপাল, তারাই কেবল এই কাজটা করতে পারে। করলে কি লাভ? আমার আল্লাহ বলেন দুশমনকে বন্ধু বানায়া দিবেন। এলাকায় যদি আপনার দুশমন তাকে ভালো ব্যবহার করেন রে, তারে বেশি বেশি সালাম দেন। এটা থানবী রহমাতুল্লাহ আলাইহি প্রেসক্রিপশন। তারে বেশি বেশি সালাম দিবেন। 2 নাম্বার, এলাকায় সব জায়গায় ঘুরে ঘুরে তার প্রশংসা করে বেড়াবেন। 3 নাম্বার, তার বাসায় হাদিয়া পাঠাবে, তার ছেলে মেয়েকে ভালোবাসবেন। 4 নাম্বার, তার জন্য হাত তুলে দোয়া করবেন। কোরআনের এই আয়াত থেকে প্রেসক্রিপশন করে থানবী রে, এই 4টি কাজ যদি কেউ করতে পারে রে, তার আর শত্রু থাকবে না, বন্ধু বানায়া দিবেন কে? আমার নবী এই ব্যবহারটা করেছেন, এজন্য আমার নবীর শত্রুকে বন্ধু বানায়া দিবেন কে? হুজুরে মুহাব্বতে কোন আমার নবীজি একদিন মসজিদে নববীতে বসে আছে, খারাপ লাগে বলবো? আমার মায়ার নবীর কাঁধের মধ্যে এভাবে একটা রুমাল ঝুলানো। এক ইয়াহুদি আয়েশা মায়ার নবীর কাঁধের রুমালটা এভাবে চাইবা ধরছে। আমার মায়ার নবীর জিহ্বাটা বের হয়ে গেছে রে, গালের রগগুলো আমার নবীর ফুলে গেছে, চক্ষু দিয়ে লাল টক টক করতেছে রক্ত রে, আর টপ 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 করে পানি ঝরতেছে। নবী মনে হয় মারা যাবে। সাহাবা একরাম দেখে সহ্য করতে পারে না, নবী একটু অনুমতি দেন না, এই বেঈমানরা এখনই শেষ করে দিই। হযরতে ওমর বড় গরম মানুষ, দাঁড়ায় কয় নবী এখনো আপনি বসে আছেন, আমার সামনে আপনারে মারবে, হতে পারে না, একটু দ্রুত অনুমতি দেন, ওর কল্লাটা আলাদা করে দেই। আমার নবী কয় সবাই বসো, কেউ কথা বলবা না। নবী মাথাটা নিচু করে বসে আছেন, কি জানি ভাবতেছেন। আর আমার আপনার মায়ার নবী একটু স্বাভাবিক যখন হইলেন, মাথাটা উঁচু করে কয় ওমর দাঁড়াও রে, তুমি যেহেতু বেশি রাগ হয়েছো, কাজটা তোমারই করা লাগবে। ওমর, যে ইয়াহুদি আমারে মারতে আসছে, আমারে মারলো, এই ইয়াহুদির কাছ থেকে আমি কিছু খেজুর ঋণ নিয়েছিলাম। আমি তারে কত খুঁজা না খুঁজেছি, খেজুর দিব তারে আমি খুঁজে পাই নাই। আজকে যেহেতু তারে পেয়ে গেছি, যাও আমার মাল থেকে খেজুর নিয়ে আসো। তবে কথা হলো, সে যেই পরিমাণ দিছে তার থেকে একটু বাড়ায়া দিবা, আর সে যেই দামের যেই মানের খেজুর দিছে তার থেকে একটু দামি ভালো মানের খেজুর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরতে ওমর চলে গেলেন, ইয়াহুদি বসে বসে কান্না করে। মায়ার নবী ডেকে কয় ইয়াহুদি ভাই, কেউ তোমারে মারবে না, তোমার কান্নার কোনো কারণ নাই। ইয়াহুদি ডেকে কয় নবী গো, কবে খেজুর নিয়েছিলেন আমার তো মনেই নাই, আমি এজন্যই কাঁদতেছি, ভয়ে কাঁদি না, অন্য কেউ বলে আমারে রাখতো না, আপনি মারলেন না, সাহাবারা মারতে চাইলো, মারতে দিলেন না। আবার বলতেছেন খেজুর দিবে, দামিটা দিবেন, বেশি দিবে। এই ব্যবহার দেখে আমি আর সহ্য করতে পারি না রে মায়ার নবী, দেরি আর করতে চাই না, এক্ষুনি আমারে আপনি কালিমা পড়ায়া আমাকে আপনার অন্তরঙ্গ বন্ধু বানায়। हल्के ऊपर हल्के बख्शा यदगा में बेशकब रूए अफजा यदगा में। ইয়াহুদির বন্ধু বানাইছেন কে? আরো জোরে বলেন। কিসের বিনিময়ে? একটুখানি ভালো ব্যবহারের বিনিময়ে, মারের বিনিময়ে ধৈর্য ধরছে, সহনশীলতা অর্জন করছে রে বাজার। আমার আপনার মধ্যে ধৈর্য নেই, আমার আপনার মাঝে সহনশীলতা নাই, এ ধরনের মানুষগুলো জান্নাতেও যেতে পারবে না, আল্লাহর গোলাম হতে পারে না। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকতারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ। মায়ার নবীকে প্রশ্ন করা হয়, ও নবী বলেন না কোন আমলের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? আমার নবী বলেন, 2টা আমলের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে। সবাই বলেন, হাত উঁচু করে বলেন, কয়টা আমল? ধরবো না ছাড়বো? আরো জোরে কোন নারায়ে তাকবীর। আমার আপনার মায়ের নবী কয় তাকওয়াল্লাহ ওয়া
হুসনুল খুলুকি। নবী বলেন যেই দুইটা আমল সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এক নাম্বার আল্লাহর ভয়, নবী বলেন দুই নাম্বার হলো মানুষের সাথে ভালো ব্যবহার। আমার আপনার ব্যবহারটা আজকে ভালো না, ভালো ব্যবহার করাটারে আমরা আমল মনে করি না, নামাজে আমল মনে করি, রোজারে আমল মনে করি, কত কিছুরে আমল মনে করি, ভালো ব্যবহার এটা আমল মনে হয় না। অথচ এটা কেমন দামি ইবাদত, কেমন দামি আমল, বলবো নাকি? قال النبي صلى الله عليه وسلم ما من شيء في الميزان اثقل من حسن الخلق। মায়ার নবী ডাক দিয়া কয় মিজানের পাল্লা আছে নাকি নাই? আরো জোরে কয় আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুফসিরুল মিজান। ওই মিজানের পাল্লায় আমল নামা মাপা হবে কি হবে না? আমারটা হবে নাকি? আপনারটা হবে? আপনাকে ইমাম সাহেবটা হবে? সবার আমলনামা মাপা হবে রে। দুনিয়ায় আমলনামা মাপা হয়, যা কিছু মাপা হয় সব কিছু মূল্য কি এক নাকি? আরো জোরে কোন। স্বর্ণ 1 কেজি মূল্য কিন্তু 5 টাকা নাকি? 1 কেজি তুলা 1 বস্তা হয়, কথা কয় না? তাই বলে 1 বস্তা তুলার দাম কি 1 কোটি স্বর্ণের থেকে বেশি না কম? তার মানে বোঝা গেল পরিমাণে বেশি হইলেই দাম বেশি হয়, বিষয়টা এমন না, কথা কয় না? আমার নবী বলেন মিজানের পাল্লায় আমল নামাজে মাপা হবে, কোন আমলের দাম হবে বেশি, কোন আমলের দাম হবে কম, কোন আমলে অল্প দিলেই পাল্লা ভারী হবে, কোন আমলে পাল্লা অনেক দিলেও ভারী কম হবে। আমার নবী বলে গেছেন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল কোনটা? আপনারা জানবেন নাকি? বলবো নাকি? বললে কি হবে? আমল করবেন নি ইনশাআল্লাহ। মা মিন শাইইন ফিল মিজান আতকালু বিল হুসনিল খুলুকি। মায়ার নবী বলেন মিজানের পাল্লায় যেই ইবাদতটা, যেই আমলটা মানুষের জীবনের সবচেয়ে বেশি ভারী হবে, সবচেয়ে বেশি দামি হবে, ওটা নামাজও না, রোজাও না, হজও না, যাকাতও না, পর্দাও না, জিকির না, তেলাওয়াত না। মায়ার নবী বলেন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমলের নাম হলো মানুষের সাথে ভালো ব্যবহার করা। কেমন দামি আমল! আমার নবী বলেন আলা ইন্নার রাজুলা লা ইউদরিকু বিউসনি খুলুকিহি দারাজাতাল কায়িমি বিল লাইল। আরে বাবা, শীতের রাতে তাহাজ্জুদ পড়া সহজ না কঠিন? রোজা কোন না, ওযু করা সহজ না কঠিন? আমার নবী বলেন একটা মানুষ তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে যেই মর্যাদায় পৌঁছতে পারে, তাহাজ্জুদ কেমন জিনিস! তাহাজ্জুদ ছাড়া কোনো নবী নাই। যত নবী আসছেন তাহাজ্জুদ পড়েছেন, যত বুজুর্গ দুনিয়াতে আসছে সবাই তাহাজ্জুদ পড়েছেন। তাহাজ্জুদ ছাড়া কোনো মানুষ কোশ্চিন কালেও আল্লাহর ওলি হতে পারে না। মর্যাদা কম না বেশি? আমার নবী বলেন আলা ইন্নার রাজুলা লা ইউদরিকু বিউসনি খুলুকি দারাজাতাল কায়িমি বিল লাইল। রাত্রভর দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ে এক আল্লাহর বান্দা আল্লাহর কাছে যেই মর্যাদায় পৌঁছাইতে পারে, নবী বলেন আর একজন মানুষ শুধু মানুষের সাথে ভালো ব্যবহার করার কারণে তাহাজ্জুদ গুজারের মর্যাদায় আমার আল্লাহ উঠায় দেয়। আরে নবীর উম্মতের দল কোন ব্যবহার! আরো জোরে বলেন না। জীবনে দুনিয়াতে আমরা সবাই মারা যাব, কেউ দুনিয়াতে চিরকাল থাকবে? আরো জোরে বলেন। দুনিয়াতে চিরকাল থাকবে না রে বাজার, কিন্তু আমাদের যে ব্যবহারটা আছে রে বাজার, মারা যাওয়ার পরেও 100 বছর পরেও মানুষ বলবে অমুকের ব্যবহারটা ভালো ছিল না খারাপ ছিল, কথা কোন ঠিক না বেটি? এজন্য এই ব্যবহারটা ভালো করার দরকার আছে নাকি নাই? এরে নবীর উম্মতের দল। আরো হাদিস বললে তো লম্বা হয়ে যাবে, আরো বলবো এই বিষয়ে কয়েকটা হাদিস। আরবাউ খিলালিন ইদা উতিতাহুন্না ফালা ইয়াদুররুকা মা উযিলা আনকা মিনাদ দুনিয়া। নবী বলেন 4 জিনিস যদি পাইয়া যাও, দুনিয়ার আর কিছু যদি না পাও, তোমারে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কোনো কিছু তোমার হাত ছাড়া হবে না। বলবো নি সেই 4টা জিনিস? 1 নাম্বার মায়ার নবী কয় হুসনু খলিকাতি, 1 নাম্বার এই ভালো ব্যবহার।
আর মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে মায়ের নবী বলেন ওয়াফাফু তুমাতিন হালাল খানা। 3 নম্বরে নবী বলেন ওয়াসিদকু হাদিদিন সত্য কথা। 4 নম্বরে মায়ের নবী বলেন ওয়া ইকু আমানাতিন আমানতের সঠিক ব্যবহার করা। আমার নবী বলেন এই 4 জিনিস যদি কেউ পায়া যাও দুনিয়ার কোন পরাশক্তি তার ক্ষতি করতে পারবে না। এরে নবীর উম্মতের দল, পক্ষান্তরে আমরা যে খারাপ ব্যবহার করি, মানুষকে যে গালি দেই, আমাদের কি উপায়? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকতারি মা ইউদখিলুন নাসান নার। মায়াত নবীকে প্রশ্ন করা হয়, এই বলো না কোন কোন কারণে নবী মানুষ বেশি জাহান্নামে যাবে? নবী বলেন আলফামু ওয়াল ফারাজু। 1 নম্বরে মানুষের জবানের কারণে, 2 নম্বরে লজ্জাস্থানের কারণে। ব্যবহারটা আমাদের ভালো না, জবান দিয়া গালি দিই, গীবত করি, মানুষকে কষ্ট দিই, কত কি না বাজার আমরা করি। আলা উখবিরুকুম বিআহলিন নার কুল্লু তুল্লিন জাওয়াজিন মুস্তাকবির। নবী বলেন আমি কি বলে দিব না কারা কারা জাহান্নামে যাবে? বলবো না কি? এই যে প্রশ্ন করলাম, সুন্নাত মানলাম, কন্যা সুবহানাল্লাহ। নবী প্রশ্ন করেছিলেন, নবীও তেমনি বলতে পারতেন, তারপরে উনি প্রশ্ন করে আবার জবাব দিয়েছেন। এজন্য আমরাও আপনাদেরকে প্রশ্ন করি, আবার জবাব দেন, আপনারা বেজার হন না তো? সওয়াব আছে না নাই? এটা কার তরিকা? নবীর তরিকা। নবী কয় আলা উখবিরুকুম বিআহলিন নার, বলো না তোমরা জাহান্নামী কারা কারা, বলে দিব নাকি? আমিও প্রশ্ন করতে চাই, বলেন না আপনারা জাহান্নামী কারা, আমি বলে দিব নাকি? আরো জোরে কান, বলবো নাকি? মায়ার নবী কয় কুল্লু তুল্লিন জাওয়াজিন মুস্তাকবির। প্রত্যেক রূঢ় ব্যবহারকারী, প্রত্যেক গালিগালাজকারী, যেই মানুষগুলো অল টাইম গরম হইয়া তাকে গালি দেয়, গালিগালাজ করে বেড়ায়, খারাপ ব্যবহার করে বেড়ায়, অহংকার করে বেড়ায়, নবী বলেন এরাই হলো সবচেয়ে বেশি জাহান্নামী। এরে নবীর উম্মতের দল, বলেন না কোন ব্যবহার? আরো জোরে কন্যা। ইলাম সব মুসাফির দিল না লাগা, अगल दिल की नजर से रुह कर तजा, गम सब मुसाफिर दिल ना लगा, अगल दिल की नजर से रुह कर तजा, शाह दौलत सब फकीर गो नेक ने, शाह दौलत सब फकीर गो नेक ने, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এরে যুবক আল্লাহর গোলাম, যৌবনের মাস্তানিয়ার পার চিরকাল থাকবে না। তোমার ব্যবহারের প্রশংসা চিরজীবন থেকে যাবে, তোমার খারাপ ব্যবহারের আলোচনাটাও থেকে যাবে। এমন কোন দিন নাই যুবকের লাশ নাই। আর কত বাহাদুরি করবা রে, মানুষের সাথে আর কত খারাপ ব্যবহার করবা, আমারে বলো না। ওই মা বাবারে দাম দেও না, ব্যবহারটা দুনিয়ায় খারাপ করে যাইও না রে বাজার। ব্যবহার যদি খারাপ হয় জাহান্নাম ছাড়া বাজানো পায় নাই। এরে পর্দার আব্দুল আলীর আম্মা জান, যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছে, ওই বাড়ি থেকে একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবেন। যেদিন ঢুকছিলেন শরবত খাওয়াইছে, গান বাজনা বাজাইছে, যেই দিন বিদায় হবেন সাদা কাফন ছাড়া আর কিছু পাবেন না রে মা। ব্যবহারটা স্বামীর সাথে কেন খারাপ করে, শ্বশুর শাশুড়ির সাথে কেন ব্যবহারটা খারাপ করেন? আরে যুবক, কেন মা বাবার সাথে খারাপ ব্যবহার করো? কেন মুরব্বীদের দাম দাও না? কেন মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করো? আরে বাবা, এত সময় তো আমরা জানলাম ভালো ব্যবহার কেমন দামি জিনিস। ভালো ব্যবহার যারা করে এরা কার গোলাম। এখন আমাদের জানতে হবে ভালো ব্যবহার কার সাথে করবো, জানার দরকার আছে না নাই? আমার মায়ার নবীকে প্রশ্ন করাই, নবী
ব্যবহার তো ভালো করব রে, কার সাথে করব? আমার ভালো ব্যবহার পাওয়ার যোগ্যকে? আমার মায়ার নবী কয় সাহাবী উম্মুকা তোমার মা। সাহাবী কয় 2 নম্বরে কে রে? আমার নবী কয় 2 নম্বরেও তোমার মা। সাহাবী কয় তারপরে কে রে? আমার নবী কয় 3 নম্বরেও তোমার মা। ভালো ব্যবহার কার সাথে করব? নবী 3 বার কয় মা। বর্তমান যুগের সন্তানরা গার্লফ্রেন্ডের সাথে কত মজা করে কথা কয়, ভালো ব্যবহার করে রে। দুঃখিনী মার সামনে আসলে খাচ্চরের মতো ব্যবহার করে, এমন কপাল পোড়া সন্তান সমাজে আছে না? না এর সন্তান, তোর বান্ধবী তোর জন্য কি করেছে বল? তোর বন্ধুরে ভাইয়া ভাইয়া করে কথা কও, বান্ধবীর সাথে মিটি মিটি কথা কও, মার সাথে বুঝি ভালো ব্যবহার করতে পারো না? নবী কেন 3 বার মার কথা বললেন? মুহাদ্দিসিনে কিরাম তাকরীর করেছেন, কারণ 3টা কষ্ট এমন আছে মা করে বাবা করে না। আমার নবী সাহাবী কয় 4 নম্বরে কার সাথে ভালো ব্যবহার করব? নবী কয় তোমার বাবা রে। 3 বার মার কথা কেন বললেন? 3টা কষ্ট মা করে বাবাই করে না। 1 নাম্বার গর্ভধারণের কষ্ট মা করে বাবাই করে না। 2 নাম্বার সন্তান প্রসবের বেদনা মা সহ্য করে বাবাই সহ্য করে না। এরে নবীর উম্মতের দল মহিলাদের গোরস্থানে যাওয়ার অনুমতি নাই। আপনারা তো মনে করেন মা বোনেরা নাপাক, এজন্য মনে হয় গোরস্থানে যাওয়ার অনুমতি নাই। বিষয়টা কিন্তু এমন না রে বাজান। কোন বাবার যদি ছেলে মারা যায়, মেয়ে মারা যায়, বাবা কাঁদতে কাঁদতে লাশটা কবরে দাফন করে চলে আসে, কিন্তু দুঃখিনী মা বাড়ির মধ্যে গলা কাটা মুরগির মতো ছটফট করে, কয় আমারে ধরিস না, আমি আমার বাচ্চার সাথে কবরে যাব। যদি কোনো মা সন্তানের লাশ দাফন করতে কবরস্থানে যাবার অনুমতি পাইতো রে, কোন মা বাচ্চারে কবরে রাইখা উইটা আসতে পারতো না, সন্তানের সাথে ঘুমায়া পড়তো। এজন্য ইসলাম মহিলাদেরকে গোরস্থানে যাইতে নিষেধ করেছে। এ সন্তান, তোমার ব্যবহারটা সবার সাথে ভালো করো। ওই মারে কেন কাঁদাও? ওই মায়ের কষ্টের কথা তো আমার মাওলা কোরআনে বলেছে, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 9 থেকে 10 মাস 10 দিন মা বড় কষ্ট করে পেটে ধারণ করেছে। খানা খাইতে বসেছে আমার মা, পাশে আমার দাদা দাদিও সামনে বসে আছে। হঠাৎ করে দুঃখিনী মা খাবারের প্লেটটাই যে দেখেন আমার দিকে তাকান, এইভাবে ধাক্কা দিয়ে দাঁড়ায়া যায়। আমার দাদি বলেছে বৌমা কোথায় যাও? দুঃখিনী মা কয় আম্মু রে আমার ভালো লাগে না, আমি পরে খেয়ে নিব। আমার বাবা ঘরে গিয়ে দেখে আমার মা বালিশ চাপা দিয়ে কান্না করে। বাবা গিয়া বলে বিবি আমার কি হয়েছে? আমার ভাই কিছু বলেছে না, মা বলেছে না, বোন বলেছে, বলো আমি বিচার করো। দুঃখিনী মা কাঁদে আর কয় কেউ কিছু বলে নাই রে স্বামী, তোমার বাচ্চাটা পেটে যেই দিন থেকে ধরছি রে খাইতে পারি না, যখনই আমি খানাটা মুখে দিই তখন আমার বমি চলে আসে, কেউ আমারে কিছু বলে না। ওরে রাতের আধারে তোমার বাবা মা ঘুমাইয়া ছিল, হঠাৎ করে বাবা পাশে হাত দিয়া দেখে দুঃখিনী মা নাই। বাবা পেরেশান হইয়া ঘরটা তন্ন তন্ন করে খুঁজে দেখে আমার মারে পাওয়া যায় না। বাবা আবার তাকায় দেখে দরওয়াজাটা খোলা রে। বাইরে গিয়ে দেখে মা আবার পাইচারি করতেছে। হাতটা ধরে কয় বিবি এত রাতে বাইরে কি করো? দুঃখিনী মা কয় স্বামী খারাপ পাইবো না, আমি তো তোমার পাশে ঘুমানো ছিল। হঠাৎ পেটের মধ্যে বাচ্চাটা নাড়াচাড়া দিছে, সইতে পারি না, তোমারে আর কষ্ট দেই নাই, ভাবলাম বসে গেলে ব্যথাটা কমবে, কম নাই, দাঁড়ায় গেলাম তাও ব্যথা কমে না। একটু ঘরে হাঁটছি কত সময়, তাও আমার ব্যথাটা কমাইতে পারি না। স্বামী দায়িকা কয় বিবি উঠানে আসলে কি কমছে? কয় না না এখনো ব্যথাটা কমে নাই। ওরে কত মায়া মন আছে, ডেলিভারির সময় চিল্লা কয় তোরা সবাই দূরে যাও। 7 আসমান 7 জমিন আমার মাথার উপরে ভেঙে পড়েছে। আমার স্বামীর একটু আলাদা আমার কাছে আসতে দে না। স্বামীর গাটটা চেপে ধরে কয় স্বামী জীবনে তোমার হক আদায় করতে পারি নাই, মাফ করে দিও। আজকে তোমার বাচ্চা প্রসবের বেদনা সইতে পেরে মনে হয় না পেরে আমি মারা যাব, বাচ্চারে দেখে শুইনা রাইখো। ওরে ওই ফরিদপুর বাঙ্গা আমার একটা ড্রাইভার আছে, আমার সাথে মাহফিলে গিয়া মোবাইল ধরা কাঁদে।
বলি মোবাইল কিনে দিব, কয় হুজুর বুঝবেন না আমার বিবির স্মৃতি। আমি কইলাম ভাবি তো বাড়িতে আছে। ড্রাইভার কাঁদে আর কয় হুজুর গো, আমার একটা বাচ্চা প্রসবের পর দ্বিতীয় বাচ্চা যখন পেটে আসছে, প্রসব বেদনা সইতে না পেরে আমার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওরে জীবনের মূল কষ্ট মায়ে প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাতা। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মা, বেতা দেয় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেউ ফিরিয়া। এরে সন্তানের দল আমি জানি না এখানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ও সন্তান তোমরা কি জানো আমি তো বাবা হারাইছি? ওরে ওই বাবা মা সন্তানের জন্য কি না করে। ও সন্তান, ওই মা বাবা অসুস্থ, কবে জানি চলে যাবে তুই জানো না। এখনো কেন ওই মা বাবারে কষ্ট দেয়? বান্ধবীরে ফুচকা খাওয়াইলাম, মা আব্বারে একটা ফল কিনে দিতে পারল না। ওরে আমার মতো বাবা কারায় আফসোস করিও না। হেফজ যখন শেষ করেছি, জামাত খানায় ভর্তি হয়েছি, বাবা বিদায় হয়ে গেছে রে। একদিন মাহফিল শেষ করে কমলা লেবু নিয়ে বাড়িতে গিয়া সিলে সিলে মারে খাওয়ায় দেই। দুঃখিনী মা আবার একটা কোষ নিয়া হাসি দিছে, আর একটা কোষ মুখে নিয়ে কান্না করে দিছে। আমি বললাম মা কাঁদো কেন? তোমার ছেলে মাহফিলে হাদিয়া পাইয়া তোমার জন্য কমলা এনেছে, কেন কাঁদো? দুঃখিনী মা কয় ছেলে রে, এরকম কত কমলা যে তোর বাবা তোরে কিনে কিনে খাওয়াইছে তার কোনো হিসাব নাই। তোর বাবা তো বাড়িতে নাই, কবরের দেশে চলে গেছে। তুই আলেম কয়া কমলা কিনে আমি মারে খাওয়াও, তোর বাবারে তো জীবনে খাওয়াইতে পারলি না। এ সন্তান আমি জানি না কার এখনো বাবা আছে মা আছে। ওই বান্ধবীরে ফুচকা না খাওয়ায়া মা বাবারে খাওয়া, তোর মা বাবার দিল খুশি, আমার মাওলা খুশি। ওরে কত বক্তা দেখবেন বাবারে মাহফিলের সাথে করে আনে পাশে বসায়। আমার কি মনটা চাই না গাড়ি দিয়ে একটু আমার বাবারে নিয়ে মাহফিলে যাই, আমার কলিজাটা ছিঁড়ে যায়। কোনদিন আমার বাবারে মাহফিলের সাথে করে আনতে পারি না। অথচ যখন নেপসোখানায় পড়তাম, বাবা 5 রঙের 5টা আম নিয়ে মাদ্রাসায় আসতো। বলতাম আব্বু 5 গাছের 5টা আম কোত্থেকে কিনেছো? বাবা বলতেন ও সন্তান, মসজিদে 1500 টাকা বেতন পায়, তোমার মাদ্রাসার বেতন 1100 টাকা, আম কেমনে আমি বাবা কিনবো? মসজিদে মুসল্লিরা যদি আমারে প্রথম আমটা, গাছের প্রথম আমটা খাইতে দেয়, আমি ওইটা খাই না, ওইটা আমি ব্যাগে বইরা রেখে দিই। 5 জন মুসল্লি 5টা আম আনলে এগুলা তোমার জন্য মাদ্রাসায় নিয়ে আসে। সন্তান এগুলো খাইবার দোয়া করবা, আল্লাহ যেন আমার হাফেজ আবেদের বাবা না বানা কবরে না নাই। এ সন্তানের দল, ওই মা বাবারে কষ্ট দিও না। যারা মা বাবারে কষ্ট দিছো তারা এখনই মা বাবার কাছে মাপ চায়া নাও। আজকে বাড়িতে গিয়ে মা বাবার পা ধরে মাপ চাইবা রে। চোখের পানি পড়ার আগে তোমার মা বাবা তোমারে মাফ করে দিবে। তাহলে 1 নাম্বার, মায়ের সাথে ভালো ব্যবহার করবো,
দুই নম্বরে বাবার সাথে ভালো ব্যবহার করব। আমি আজকে একদিন আসছি এলাকায় মেহমান, আমার সাথে কেউ খারাপ ব্যবহার করবে না, কিন্তু মূলত ভালো ব্যবহারকারী কারা? হুসনে আখলাক কাদের? যারা মারে কষ্ট দেয় না, বাবারে দেয় না, যারা বিবিরে কষ্ট দেয় না, স্বামীরে কষ্ট দেয় না, ভাই ব্রাদারে কষ্ট দেয় না। ও স্বামীর দল, বিবিরে কত কষ্ট দাও রে, অথচ এই বিবিটা তোমার জন্য নিয়ামত। আমার মাওলায় কোরআনে কয় আশিরুহুন্না বিল মারুফ, বিবিদের সাথে ভালো ব্যবহার করবা রে, খারাপ ব্যবহার করবা না। আমার নবী বলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠকে জানো যে তার বিবির কাছে ভালো কন্যা। আল্লাহু আকবার। অথচ এই বিবিরে কত কষ্ট দাও, মোবাইলে কত ভিডিও দেখি, বিবিরে কি মারা না মারে। কত যুবক আছে রাস্তায় বেরোইলে কসমেটিক্স এর দোকানে একটা মহিলা পাইলে সুন্দর করে ভাইয়া ভাইয়া করে কথা কয়, আপু আপু করে কথা কয়, বান্ধবীর সাথে ওই বাহিরে গিয়া সুন্দর কথা কয়, বিবিরে একটা সুন্দর করে ডাক দেয় না, কথা কন আছে না নাই? অথচ এই বিবি তোমার মধ্যে কত বসছে না। তোমার এই বিবিটা যখন বাবার বাড়িতে ছিল, নিজের কাপড়টা নিজে ধুইতো না, মা বাবা ধুইয়া দিত, কথা কন ঠিক না বেটি? এই মেয়ে যার নাই রে, সে বুঝবে না মেয়ের কি দরদ। আমার নবীও মেয়েরে ভালো ভালোবাসতে। আমার নবী ঘর থেকে বেরোইলে সব শেষে ফাতেমার সাথে দেখা করতে, ফিরা আগে ফাতেমার সাথে দেখা করতে। আপনারা দেখবেন মাঠে কাজ করে গরমে যখন বাড়িতে যাবে, আপনার ছেলে গামছা নিয়ে আগাবে না, আপনার ছেলে কিন্তু শরবত নিয়ে আগাবে না। মেয়েটা শরবত গুলায় লেবু কাইটা একটা গামছা নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। ওই বাবার আদরের মেয়ে 10টা বাজে ঘুম থেকে ওইটা খানার টেবিলে নাস্তা রেডি পেয়েছে। যেদিন তুমি বিয়ে করে আনছো, মা বাবা কান্না করেছে, তোমার বাড়িতে আনন্দের হিড়ি, তোমার বাড়িতে নতুন মেহমান আসতেছে। আর ওই বাবা মা কাঁদে আর কয় 15-20টা বছর মাইয়াটারে পালিয়া পুষিয়া বুঝি পরের হাতে দিয়ে দিল। কাঁদিয়া কাঁদিয়া কয় আমার মেয়ে ছোট, বুঝি না, আমার মেয়ে না বুঝলে কষ্ট দিও না, আমার মেয়েরে বুঝায়া নিও। ওই মেয়েটা তোমার বাড়ি আসার পর শুধু নিজের কাপড়ই ধোয় না, তোমার কাপড়ও ধুইয়া দেয়, তোমার বাবার কাপড়ও ধুইয়া দেয়, তোমার মায়ের কাপড়ও ধুইয়া দেয়। যেই মেয়েটা বাবার বাড়িতে 10টা বাজে টেবিলে খানা রেডি পাইতো রে, ওই মেয়েটা তোমার বাড়ি আসিয়া 8-10 জনের খানা সকাল 8টার আগে রেডি করে টেবিলে হাজির করে। ও জালেম স্বামী, ওই বিবিরে কেমনে কষ্ট দেয়। আমার নবী বলেন কোন স্বামী যদি মারা যায়, তার বিবি যদি বলে আমার স্বামী ভালো ছিল রে, নবী কয় ওই স্বামী বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সাবধান স্বামীর দল। ভালো ব্যবহার যারা করে তারা আল্লাহর গোলাম। ভালো ব্যবহারের কয়েকটা আদেশ শুনেছেন, এই ব্যবহারটা ভালো করা লাগবে বিবির সাথে। এ পদ্মার আব্দুলের আম্মা জান, আপনাদেরকেও বলি স্বামীর সাথে ভালো ব্যবহার করে। কত কপাল পুরা বগিলা এমন আছে রে, মার্কেটে গেলে দোকানদার ভাইয়ের সাথে ভাইয়া ভাইয়া করে কথা কয়, কিন্তু স্বামী যখন সারাটা দিন মাথার গাম পায়ে ফেলে হাড় ভাঙ্গা পরিশ্রম করে বিবির কসমেটিক্সের টাকা গুছাইয়া আনে, বিবির শাড়ির টাকা গুছাইয়া আনে রে, ওই স্বামীটা বাড়ি আসলে এমন কিছু বিবি আছে স্বামীর সাথে সুন্দর করে কথা কয় না, আছে না নাই? অথচ আল্লাহ পাক এই বিবি দিয়েছেন নিয়ামত। আরে পদ্মার অন্তরালের আম্মা জান, স্বামীটা নিচে নেমে যাবে। আমার নবী ডাক দিয়া কয় তাহলে লজ্জাস্থানের হেফাজত হবে। বিবাহ যদি না করো লজ্জাস্থানের হেফাজত হবে না, নজরের হেফাজতটা হবে না রে বাজান। এ নবীর উম্মতের দল, ঘর আছে জানালাও আছে, জানালা বন্ধ। কয় কেন? কয় এখানে দুর্গন্ধ আসতেছে, এজন্য বন্ধ করে দাও। ইমাম গাজ্জালি কয় মানুষের দিলেরও একটা কলব আছে, এই কলবটা ময়লা হয়ে গেলে মানুষটাই নষ্ট হয়ে যায়, দেখে আমল ভালো লাগে না। এই কলবেরও কয়েকটা জানালা আছে রে বাজান। 1 নাম্বার জানালার নাম হলো চক্ষু রে। এই চক্ষু দিয়া যদি বেগানারে দেখো, এই চক্ষু দিয়া যদি এই মোবাইলের মধ্যে দেখো রে বাজান, ইত্যাদি ইত্যাদি নাফরমানি করো, দিলটা ময়লা হয়ে যাবে রে। এই চক্ষু দিয়া কিন্তু আমার মাওলারে দেখতে পারবো না। আরে বাবার দল, ওই নারীবাদীদের কথায়
পিচাসদের কথায়, ইংরেজদের কথায় ছেলে মেয়ের নিজের পায়ে দাঁড় করানোর দোয়াই দিয়া, 18 বছরের দোয়াই দিয়ে আপনারা দেরি করবেন না, ছেলে মেয়ের বিবাহ দিয়া দেন, তাতে করে মা বাবারই ভালো। কারণ আপনার ছেলে যতদিন গুনাহ করবে ওই গুনাহগুলো মা বাবার আমলনামায় আসবে। আসরে যখন আল্লাহ ধরবে, এই ছেলে বল না কেন নামাজ পড়ো নাই, কেন রোজা রাখো নাই, কেন নেশা করছো, পরনারীর পিছনে করছো, মানুষের জীবন নষ্ট করেছো, মোবাইলে গুনাহ করেছো, আপনার ছেলে কি জবাব দিবে? কোরআনে আছে, আল্লাহরে বলবে ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমি ছোট ছিলাম, আমি কিছুই বুঝতাম না, মা বাবা তো চাইলে আমার হালাল ভাবে বিবির ব্যবস্থা করে দিতে পারত, না না, আমার মা বাবা ইংরেজদের মতাদর্শ নিয়েছে, 25 বছরের আগে আমারে বিবাহ দিবে না, এজন্য আমি গুনাহ করছি রে আল্লাহ। বিবি থাকলে তো চক্ষু নিচে থাকতো, মোবাইলেও গুনাহ করতাম না, নারীর পিছনেও ঘুরতাম না। ও আল্লাহ, আজকে যদি আমারে আযাব দিতে হয়, আতিহিম দিফাইনি মিনাল আযাব। মা বাবার আর আমগো নেতারে, কোন নেতা? যেই নেতারা স্লোগান দিছে 18 বছরের আগে বিয়া নাই, 25 বছর আগে বিয়া নাই, এই নেতাদের ব্যাপারে এই যুবকগুলো নালিশ দিবে আল্লাহর কাছে, আর বলবে আল্লাহ আমাদেরকে যদি শাস্তি দিতে হয় এদেরকে ডাবল আযাব দেওয়া লাগবে রে। এরে নবীর উম্মতের দল, তখন আপনার কি অবস্থা হবে রে মা বাবা? সন্তানের হক আদায় করেন, ছেলে মেয়ের কোরআনটা শিখান। কোরআন যদি না শিখান, আপনার ছেলে মেয়ে নেশা ছাড়তে পারবে না, মোবাইলে গুনাহ ছাড়তে পারবে না, মা বাবার খেদমত করতে পারবে না। কারণ মা বাবার খেদমতের বয়ান আছে কোথায়? আরো জোরে বলেন। নাকি দীপুমণির বইয়ে? কথা কয় না? আর টিমের বইয়ে, জাফর ইকবালের বইয়ে? যদি ছেলে মেয়েরে মানুষ করতে চান, কোরআন শিখান। বৃদ্ধাশ্রম গুলো খুঁজে দেখবেন, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারের মা বাবার অভাব নাই। তামাম দুনিয়ার বৃদ্ধাশ্রম গুলো খুঁজে একজন কোরআনের হাফেজ আলেমের মা বাবা বের করা সম্ভব না। আওয়াজ করে কোন ঠিক কেনা? রাস্তায় নারীদেরকে যারা ইফটিজিং করে, এরা কোরআন পড়া না। কথা কোন ঠিক কেনা? দেশপ্রেমিক যারা নয়, এরা কোরআন পড়া সন্তান। আবরার ফাহাদ নামে দেশপ্রেমিক একটা সন্তান রে কিছু কুলাঙ্গার সন্তানরা হত্যা করেছিল রে বাবা। ওই আবরার ফাহাদের এলাকায় মাহফিলে গেলাম, নাম বলতেই বলে হুজুর এটাই আবরার ফাহাদের বাড়ি। আমি বললাম এত দেশপ্রেমিক কেন? ভাই ছোটবেলায় কোরআন পড়েছে। আর যারা হত্যা করেছে খবর নিয়ে দেখবেন এরা কোরআন পড়ে নাই। এজন্য মা বাবার দল, ছেলেটারে মেয়েটারে কোরআন পড়ান, ব্যবহারটা সবাই ভালো করে নে। মা বাবার সাথে ব্যবহারটা ভালো করব, বিবির সাথে ভালো করব, স্বামীর সাথে ভালো করব, এলাকাবাসীর সাথে ব্যবহার ভালো করব রে। লাস্টে একটা হাদিস বলে আমি মুনাজাতের দিকে চলে যাব রে বাজার। যদি ব্যবহারটা ভালো না করি রে, নামাজ পড়ে লাভ নাই, রোজা রেখে লাভ নাই, পর্দা করে লাভ নাই, হালাল খায়া লাভ নাই। কিভাবে লাভ নাই? আমি হাদিসটা বলে দিচ্ছি আপনাদেরকে। মায়ার নবী একদিন বয়ান করতেছেন, সামনে ভাবে সাহাবা একরাম বসা আছেন। নবী প্রশ্ন করতেছেন, এই সাহাবা একরাম বলো তো দেখি, মানিল মুফলিস, তোমাদের মধ্যে অসহায় কে? আমিও প্রশ্ন করব, উত্তর দিবেন তো? বলেন। এবার হাদিসটা শুনেন রে বাজার। নবী কয় অসহায় কে? সাহাবা একরাম সরল মনা, আপনাদের মতো ভালো সাজানা, আপনাদের মতো সব ভাওতাবাজি জবাব দেন নাই। মনের ভিতরে যেটা আছে সাহাবা একরাম সেটা বলে দিয়েছে। সাহাবা একরাম কয় আল মুফলিসু সাহাবা একরাম কয় মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, জমি নাই, বন্দর নাই, দুনিয়ার সম্পদ নাই, সেই তো অসহায়। সরল মন আছে, মনে যেটা যেটাই বলে দিচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবা একরাম না দাও। সাহাবা একরাম যদি আপনাদের মতো ভালো স্বাস্থ্য, তাহলে কিন্তু হাদিসটা আমরা পাইতাম না। সাহাবা একরাম সত্য কথাটা বলছে, দেখায় নবী পরের কথাটা বলছে, আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসিয়ামিন। সাহাবা একরাম ডাক দিয়া, নবী ডাক দিয়া কয় আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। মায়ার নবী ডাক দিয়া কয় প্রকৃত অসহায় হলো সে যে দুনিয়ায় শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এক ওয়াক্ত করে নামাজ পড়তে পড়তে এক গাঁটটি নামাজ গুছাইছে, 1 টাকা 2 টাকা 5 টাকা করে দান করছে, একদিন 10 টাকা, আর একদিন 100 টাকা, আর একদিন 20 টাকা দান করতে করতে বিশাল দান ভান্ডার হয়েছে। একবার হজে গেছে, 2 বার গেছে, অনেক হজ করে আসছে। এভাবে করতে জমাইতে জমাইতে জীবনটা বড় কষ্ট করে কিছু নেক আমল নিছে। যেমনি ভাবে আপনারা দেখেছেন পত্র পত্রিকায়, সংবাদ মাধ্যমে, গত 2 বছর আগে রে টাঙ্গাইলের একটা যুবক এয়ারপোর্টের লাগেজ চুরি হয়েছিল। মনে আছে? এই যুবক মনে আছে?
কান্না করে আর কয় আফসোস, 10 বছর সৌদি থেকে যা কামাইলাম এয়ারপোর্টে আমার লাগেজের মধ্যে সবকিছু চুরি হয়ে গেল, আমি বাড়ি যাব, আমার ভাড়ার টাকাও নাই, আমি কত অসহায়। বাজান রে, আমার নবী কয় এভাবে লাগেজ নিয়া, লাগেজ ভর্তি অনেক বেশি নিয়ে কামন নিয়া কিছু মানুষ হাসরে উঠবে। হাসরে ওঠার পর বিচার যখন শুরু হয়ে যাবে, সে তো মনে করবে আমার আমলের অভাব নেই, আমি হাজি সাহেব, আমি 10 বারের কাজী, আমার দান সদকা আছে, আমার রোজা আছে, আমার নামাজ আছে, আমার তেলাওয়াত আছে, আমার দাড়ি আছে, এটা আছে সেটা আছে, কিন্তু জীবনে একদিন একজন থাপ্পড় দিছিল, বেয়াদবি করছিল, যৌবন বয়স ছিল, হুন্ডাটা নিয়ে উল্টা পাল্টা চালায়। একটা মুরব্বী বলছিল, তুই আমার ভাতিজা লাগোস, তোর বাবা আমার বড় বন্ধু মানুষ, এভাবে হুন্ডা চালাইলে বাঁচবি না, কবে যদি মারা যাবি রে। যৌবনের বাহাদুরিতে যুবক কয়, বাবার টাকা দিয়ে সরকারি রাস্তায় হুন্ডা চালায়, মুরব্বী তোর সমস্যা কি? এমন বেয়াদব আছে না? না, আমার মাওলা ডাক দিয়া বলবে, এ যুবক, এ আমল তুজার, যৌবনের বয়সে এক মুরব্বীর এমন অপমান করছিলি কেন? ওই মুরব্বীরে তোর আজকে আমল দেওয়া লাগবে। 60 বছর আমল করে গেছে, 30 বছর মুরব্বীরে দিয়ে দিয়েছে, মুরব্বী জান্নাতে চলে গেছে। আসতে আসতে রে বাজা, আর একজন আইসা বলবে, মাওলা রে, চায়ের দোকানে বসে বসে আমার বিরুদ্ধে গীবত করছিল, আমি কিছুই জানতাম না, আল্লাহ আজকে বিচার চায়। আল্লাহ বলবেন, কি দিবা? 30 বছরের আমল আছে, দিয়া দাও তারে রে বাজার। 30 বছরের আমল নিয়ে যার গীবত করছিলাম আমি, যারা থাপ্পড় দিছিলাম আমি, যারা আমি কষ্ট দিছিলাম, যার সাথে খারাপ ব্যবহার করার কারণে সে একটু কষ্ট পাইছিল, যারে গালি দেওয়ার কারণে সে একটু ব্যথা পাইছিল, সে আমার আমলগুলা নিয়ে জান্নাতে চলে যাবে। এখন আমি বড় অসহায়, আমার আর কোনো নেক আমল নাই রে বাজার। কাঁদতে থাকবে তখন বান্দা, কাঁদতে থাকবে, এত নেক আমল নিয়ে আসলাম, কিন্তু আজ আমার কিছু নাই। আমার নবী কয়, বান্দা বড় অসহায়। আর একজন আইসা বলবে, আল্লাহ, এই হাজী সাহেব রোজাদার, এই নামাজি আমার বড় ভাই, আমার বাবা মারা যাওয়ার পর আমি তার বোন ছিলাম, আমার সম্পত্তি থেকে বঞ্চিত করছিল, এমন জালিম সমাজে আছে না? না, আল্লাহরে বোন ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার ভাইকে আমার জমি দিতে কও। আল্লাহ বলবে, ভাই কি দিবা? সব আমল তো 60 বছর দুইজনে দিয়ে দিছো, এবার তুমি কি করিবা? বোনরে কি দিবা? আমল তো নাই, তাইলে বোনের গুনাহগুলো তুমি নিয়ে নাও, বোন তার গুনাহগুলো বাইরে দিয়ে দিবে জমির বিনিময়ে, বোনটা জান্নাতে চলে যাবে। এবার তার সব আমল তো মানুষের দিয়ে দিছে, আর কিছু মানুষের গুনাহ নিয়ে এখন জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। আমার নবী বলেন, এর চেয়ে বড় অসহায় আসমান জমিনে আর কেউ নাই। এজন্য বাজার সাবধান, খারাপ ব্যবহার করিয়া গালি দিয়া কারুরে কষ্ট দিয়েন না। যদি কষ্ট দিয়াই থাকেন, ক্ষমা চায় দুনিয়া থেকে বিদায় হয়েন রে বাজার। ক্ষমা যদি না চায় যান, আরে বাবা, আমরা জামিয়া ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি, এত বড় বড় মুহাদ্দিস হুজুররা আমগো ছাত্রদের কাছে মাফ চাইতেন, আমরা মনে করতাম, কিরে হুজুররা আমগো কাছে মাফ চাই কেন? এই হাদিস যেদিন পড়ছি, ওই দিন বুঝছি হুজুররা কেন আমাদের কাছে মাফ চাই। কারণ আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই, আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। এরপরেও নবী মাঝে মাঝে মাফ চাইতেন। ও ভাই, কারোরে কি গালি দিছি নাকি? আমারে মাফ করে দাও, একটা গালি দিয়ে দাও। ও ভাই, ভুলে কি কারোরে কোনোদিন মারছিলাম নাকি? আমারে মারো, তারপরে আমারে মাফ করে দাও। ভুলে কি কারো থেকে ঋণ নিয়েছি নাকি? আমার থেকে টাকাগুলো নিয়ে নাও। আমার মায়ার নবী ইন্তেকালের মাত্র 3 দিন আগে শরীরটা বড় খারাপ, জ্বরে শুয়ে আছেন, মসজিদে নামাজেও যেতে পারেন না, এমন ভয়ঙ্কর অবস্থা। আমার মায়ার নবী তার খাদেম ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কয়, ফজল রে রে, আমার একটু ধইরা লোকালয়ে নিয়ে যাও। হযরতে ফজল আমার মায়ার নবী হাতের নিচে ডানাটা দিয়া ছেছড়ায়া ছেছড়ায়া নবীজিরে মদিনায় নিয়ে যায়। আমার নবী লোকালয়ে যায়, হাতটা উঁচু করে কয়, মদিনাবাসী, আমি দুনিয়াতে যতদিন ছিলাম, জানি মনের অজান্তে না জানি কারে কষ্ট দিয়ে ফেলেছি, জেনে শুনে তো কোনোদিন দেই নাই। কেউ কি আমার কাছে টাকা পাবা নাকি? বলো রে, আমি টাকাটা শোধ করে দিব। কেউ কোনো কথা বলে না। একজন দাঁড়ায় কয়, নবী, আপনার কাছে 3টা টাকা পাবো। নবী বলে, কখন দিছিলাম মনে, কখন নিছিলাম মনে করায়া দাও। সাহাবী ডাক দিয়া কয়, ভিক্ষুক আসছিল, আপনার পকেটে টাকা ছিল না, আপনি আমার থেকে নিয়ে ভিক্ষুকরে দিছিলেন। আমার নবী কয়, ফজল দিয়া দাও। এবার নবী বলেন, বলো, মনের অজান্তে কাউকে গালি দিছি?
আমার একটা গালি দাও, তারপরে আমার একটু ক্ষমা করে দাও, আমি নবী হতে পারি। কারোরে গালি দিয়ে যদি কবরে যায়, সে যদি আমারে মাফ না করে, সব আমল তারে দিয়ে দেওয়া লাগবে। আমার মায়ার নবী ভয়ে মাপ চাই, আঙ্গুল ফুলা কলা গাছ হয়েছি, কি ক্ষমতা হিসাব, কত কষ্ট দিয়েছি, মাপ চাইতে শরম লাগে। মাপ চাই না রে বাজার, টাকা কর্জ নিছি, চাইছে বলছি দিমুনা তোরে পাল্লা আদায় করে আনস, কথা কয় না। রহমতের নবী আমার এক টাকা ঋণ রাইখা কবরে যাইতে সাহস পাই না। আমি আর আপনি কি এমন আমল করেছি, ঋণ নিয়ে কেমনে কবরে যাবো রে বাজার। আমার মায়ার নবী কয়, কারোরে কি কোনোদিন মারছিলাম? আমি জানি না, আমার মনে নাই। মারলে আমারে মারো, তারপরে আমারে ক্ষমা করে দাও। একজন সাহাবী দাঁড়াইয়া কই, মায়ার নবী আপনি একদিন আমারে মারছিলেন, আমি আজকে আপনাকে মারতে চাই। সবাই হতভম্বের দিকে তাকায় আছে, কয় ব্যাপারটা কি? নবী না হয় তোরে মারছেই মারছে, সাহাবী হইয়া নবীরে আবার তুই কেমনে মারবি, প্রতিশোধ নিবি? যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম রে, যেই নবীর জন্য আমার মাওলা বড় পাগল, তুই ওই নবীরে কেমনে মারবি রে? আবু বকর দাঁড়ায় কয়, ভাই তুই আমারে মার, তারপরেও আমার নবীর গায়ে আঘাত করবি না। সাহাবী ডাক দিয়া কয়, নবী আপনি যখন আমারে মারছিলেন, আপনি চাবুক দিয়া মারছিলেন, আপনার চাবুকটা কোথায় আনেন? আমি আপনার হাত দিয়া মারবো না, আপনার ওই চাবুকটা দিয়ে আমি মারবো। মায়ার নবী কোনো কথা না কইয়া খাদেম রে কয়, খাদেম রে আমার ফাতেমার কাছে চলে যাও, আমার ফাতেমার ঘরে আমার চাবুকটা রাখা আছে, নিয়ে আসো। ফজল দৌড় দিয়া ফাতেমার ঘরে চলে গেছে। হযরতে ফাতেমা কয়, আমার বাবা অসুস্থ, যুদ্ধ ছাড়া আমার বাবা এই চাবুক ব্যবহার করে না। এখন তো আমার বাবা কোনো যুদ্ধে যাবে না, আমার বাবা তো ঠিক মতো বসতেও পারে না অসুস্থতার কারণে, চাবুক দিয়া কি হবে রে? ফজল ডাক দিয়া কয়, কে জানি তোমার বাবার গায়ে আঘাত করো এই চাবুক দিয়া। ফাতেমা কান্না করে আর কয়, হাসান হুসাইন কই গেলি, আয় আয় আয়, আমি পর্দার কারণে মদিনায় যাইতে পারি না। ও ফজল, হাসান হুসাইন দৌড় দিয়া যা, তোর নানার গায়ে যেন কেউ আঘাত করতে না পারে রে। তোর নানারে যদি কেউ মারে, তাহলে কিন্তু আমার মার চেহারা আর দেখতে পারবি না। আমি মার দুনিয়ায় বেঁচে থাকতে পারবো না। আমার বাবারে যেন, তোর নানারে যেন কেউ মারতে না পারে, প্রয়োজনে তোরা দুই ভাই শহীদ হয়ে যাবি। কারণ আমার নবী ফাতেমারে কত ভালোবাসতেন। কোরআনে একটা আয়াত আছে, ওয়াইন্না জাগাতনা বালা বাউইদুহুম আজমাইন লাহা সাবাতু আবওয়াব। কোরআনে একটা আয়াত আল্লাহ নাজিল করেছে, আপনার উম্মতের জন্য প্রতিশ্রুত জাহান্নামের দরজা আছে 7টা। আমার নবী একটা পাইয়া যখন শুনছে আমার উম্মতরা জাহান্নামে যাবে 7টা দরজা দিয়া, নবী এমন জোরে জোরে কান্না করতেছে, কাঁদতে কাঁদতে নবী বেহুশ হয়ে মাটিতে লুটায় পড়ে গেছে। সাহাবায়ে কেরাম কয়, নবী তো মারা যাবে, আমগো জাহান্নামে যাওয়ার কথা শুনে আমার নবী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, আমাদের চোখে পানি নেই। আমার নবী বেহুশ, আমার উম্মত বুঝি জাহান্নামে যাবে রে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া কয়, নবী তো মারা যাবে, কি করা যায়? হযরতে সাদ কয়, ফাতেমারে ডাক দাও। আমার নবী যদি ফাতেমার কণ্ঠের আওয়াজ শুনে নবী কান্না বন্ধ কইরা দাঁড়ায়া যাবে, নবী আর শুয়া থাকবে না। সাদ যাইয়া কয়, ফাতেমারে তোমার বাবা মরে মরে বাপ। ফাতেমা আয়েশা যখন ডাক দিছে আব্বু কইলা, আমার নবী সঙ্গে সঙ্গে কথার ডাক শুনে ফেলছে, কয় মা কি হয়েছে বল? ফাতেমা কয়, আব্বু এত কাঁদো কেন, তুমি তো মারা যাবা। আমার নবী কয়, মারে কাঁদবো না কেরে, আল্লাহ কয় আমার উম্মতরে নাকি জাহান্নামে দিবে। আমার নবীজি ফাতেমার কণ্ঠের আওয়াজ পাইয়া বেহুশ অবস্থায় জায়গা যায়। ওই ফাতেমা যখন শুনছে আমার বাবার জ্বর অবস্থায় কে জানি মারবে, ফাতেমার সহ্য করতে পারে না, কান্না করে। চাবুকটা নিয়ে আসা হয়েছে, সাহাবী চাবুকটা হাতে নিয়ে নবীর দিকে আগাইতেছে, সব সাহাবী হাউমাউ করে কান্না করতেছে। হযরতে ওমর সামনে দাঁড়ায় কয়, কল্লা নেওয়ার জন্য তরবারি নিয়ে আইসা আমি নিজে নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছি।
আমি ওমরের শরীরটা কি তোর পছন্দ হয় নাই? চাবুক নবীর গায়ে নামের আমি ওমরের গায়ে মার, একটার বিনিময়ে তোর যতবার মনে চায় মার। আমার অসুস্থ নবীটার গায়ে হাত দিবি না। সাহাবী কত নিষ্ঠুর, কয় আমি কারণে মারবো না, নবীরেই মারবো। আমার নবী কয় আমার কবরে কেউ যাবা না, আমারে ক্ষমা নিতে দাও, ওরে মারতে দাও। ও যদি আমারে না মারে, মাফ না করে, আমি কিন্তু অসহায় হয়ে যাব রে, সব আমল ওরে দেওয়া লাগবে রে। সাহাবী সামনে আগায় কয় নবী পিঠের কাপড়টা উঠায়া দেন, আপনি যখন আমারে মারছিলেন আমার পিঠে কোনো কাপড় ছিল না। এই কথা শুনিয়া আরো জোরে গাও মাও করে কান্না করে সাহাবা একরাম। নবী থরথর করে কাঁপে রে। সাহাবী নিজেও কান্না করতে করতে চাবুকটা নিয়ে ডান পাশে রাইখা দুইটা হাত ধরে নবীরে শক্ত করে জড়ায়া ধরে। আর আমার মায়ার নবীর পিঠে মোহরে নবুয়তে একটা চুমু দিয়া কয় নবী গো। আমার নবী কয় আগে মারো না, মারো, তারপরে আমারে মাফ করো, বাহানা করিও না। সাহাবী কয় নবী আপনি কি পাগল হয়েছেন? কখন মার খাইছিলাম আপনার হাতে আপনি তো শুনলেন না। আপনি যখন যুদ্ধের ময়দানে থাকতেন আমি আপনার পাশে পাশে থাকতাম, যেন তীর যদি কোনো কাফের আপনার গায়ে লাগে আমি বুকটা পেতে দিতাম। আমার বুকে দেখেন না তীরের আঘাত আছে, তীর আপনারে বাঁচাইতে গিয়া খাইছি নবী। ও নবী আপনার পাশে পাশে ছিলাম, আপনি বীরবিক্রমে যুদ্ধ করতেছিলেন, চাবুক ঘুরাচ্ছিলেন, চাবুকটা ঘুরতে ঘুরতে আমার পিঠে লেগে যায়। নবী গো আপনারা আমি মারার জন্য এই কাহিনী করি নাই রে নবী, তাই কেন করেছো? সাহাবী কয় আপনি যখন আমার কাছে মাপ চেয়েছেন, আমাদের কাছে মাপ চেয়েছেন, আমি বুঝে নিয়েছি আপনি আর মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচবেন না। কি নিয়ে কবরে যাব, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো রে। নিয়ত করলাম, চিন্তা করলাম, কৌশলে আমার খালি শরীরটা আপনার খালি শরীরের সাথে একটু লাগায় নিব। আমি গুনাহগারের টোট্টা দিয়ে আপনি নবীর পিঠে একটা চুম্বন করব। আল্লাহরে বলবো আল্লাহ যেই ঠোঁট তোমার নবীর চুমু দিছে, যেই শরীরের সাথে খালি শরীর তোমার নবীর সাথে লাগছে, আল্লাহ ওই শরীরটারে কেমনে তুমি জাহান্নামে দিবা। আরে বাবা আজকে তো নবী না, এমন মোহাব্বত আমরা নবীরে কেমনে করব? নবীর সুন্নত মেনে করো। নবীর সুন্নত যদি মানি ওই সাহাবীরা নবীর সাথে যেই সুন্নতে যাবে, আমি আপনি 1400 বছর পরে আয়েশা ও আবু বকর নবীর সাথে যেই জান্নাতে থাকবে ওই জান্নাতে যেতে পারবো রে বাজার। এজন্য নবীরে মোহাব্বত করেন, নবী নাই ওলামায়ে কেরামরে মোহাব্বত করেন, এদের সাথে হাত মিলান, এদের সাথে কান্না করে, এদের সাথে মোনাজাত ধরে, এদের বিরুদ্ধে যায়েন না, এদের চাইতে বেশি বুঝতে চায়েন না, এদেরকে জ্ঞান দিতে যায়েন না। এদেরকে আমার আল্লাহ পছন্দ করেছে, নবী এখন নাই, যদি এদেরকে ভালোবাসেন এদের সাথে জান্নাতে থাকতে পারবেন রে বাজার। আর মাপ চায় নেন। দেখছেন কি আমার নবী মরণের সময় কেমনে মাপ চাই? এ বাবা এত সময় বয়ান শুনে যদি দিল নরম হয় রে, হুজুর আর জীবনে মানুষে কষ্ট দিব না, কারো সাথে খারাপ ব্যবহার করব না, কারোরে গালি দিব না, কারো জমির আল ঠেলবো না, কারো বিরুদ্ধে গীবত করব না। এগুলো করলে তো আমি হাসরে অসহায় হয়ে যাব, সব আমল তারে দিয়ে দেওয়া লাগবে। এমন নিয়ত যাদের আছে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি দেখেন নিয়ে আসে নাকি? ওরে যার চোখে পানি তার কপাল কত ভালো। জাহান্নামে কান্না করতে করতে চোখের পানি শুকাইয়া রক্ত বের হবে, যত কাঁদবেন কোনো লাভ নাই, আল্লাহরে ডাক দিয়াও লাভ নাই। আল্লাহ এদিন বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, নামাজে ডাকছি কথা বলতে, কথা বলো নাই তুমি আমার সাথে, আজকে আমি তোমার সাথে কথা বলবো না, চুপচাপ থাকো। পানি পানি বলে চিল্লাবে, জাহান্নামী যখন পানি পানি বলে চিল্লাবে। এ সুদ করে নেশাখোর, এ আলেমদের বিরোধিতাকারী, ইসলামের বিরোধিতাকারী, ও মানুষ পূজারী, ও দুনিয়ার মানুষে, যুবকে, মুরব্বী, বাবাজি, এরে পর্দার মা যারা নাফরমানি করো, এরে সূর্যের আলোতে আমাদের পিপাসা লেগে যায়, জাহান্নামের আগুনে কি পিপাসা লাগবে না?
পানি পানি বলে চিল্লাবে রে। আল্লাহ কয় ফালাইসা লাহুল ইয়াউমা গাবুনা আমি ওয়ানাতামুন ইল্লা মিন গিসলিন। গরম রক্ত গন্ধযুক্ত পুজ ছাড়া সেখানে কোনো খানা নাই। যখন বলবে গরম রক্ত পুজ আছে আর কিছু নাই, গুনাহগার নাফরমান জাহান্নাম থেকে আওয়াজ দিবে, ওইটাই দেওয়ার কি করব, সহ্য কর। ওই জাগার নামের গরম রক্ত গন্ধযুক্ত পুজ পানিটা যখন খানার জন্য পেয়ালাটা বুকের কাছে আনবে, চেহারার চামড়াগুলো গরমের কারণে গলিয়া 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 তেল চর্বি হয়ে ওই পেয়ালাটার মধ্যে পড়ে যাবে, গোস্তগুলো কষে কষে পড়ে যাবে রে। এ সুদ করে নেশা করো আমার যুবক, মোবাইলে গুনাহ করো আমার যুবক, কেমনে সইবারে নিজের চামড়া খসা গরম রক্ত পুজ পিপাসার কারণে ডক 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 করে গিলে খাবে। আল্লাহ কয় কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়াসুকুমা আন হামিমা। এগুলো যখন গিলবে পায়খানার রাস্তা দিয়ে কলিজা নাড়ি বলি সব চুপ চুপ করে বের হয়ে যাবে, পিপাসা মিটবে না, আরো বেড়ে যাবে। ওই জাহান্নামের আযাবের যাদের ভয়, এই মাহফিলে বসে যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করতে পারো, 60 বছরের গুনাহ তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার মাওলা মাফ করে দিবে। ডানে বামে তাকাইয়া দেখো কার জানে চোখে পানি। ওরে যারা মা বাবারে কষ্ট দিছো, নেশা করছো, নামাজ ছাড়ছো, বেপরদায় চলছো, আরাম খাইছো, মিথ্যা কথা বলছো, একটু কাঁদো না আল্লাহর কাছে, একটু কাঁদো। এ যুবক আর কতকাল মোবাইলে গুনাহ করলে তোর শখ মিটবে? মসজিদের খাটিয়া কি তাকাইয়া দেখো না। এ যুবক আর কত নারীর চরিত্র নষ্ট করলে তোর স্বাদ মিটবে রে যুবক? ওষুধ কর আমার ভাই, আর কত সুদ খাবি? মরা কি একদিন লাগবে না? ওরে পর্দার মা, যেই চুলগুলো খুলিয়া খুলিয়া আজকে পরপুরুষে পাগল করতেছেন, কবরে গেলে মাথার এক একটা চুল এক একটা সাপ হয়ে যাবে। আপনার মাথায় 1000 চুল থাকলে 1000 সাপ আপনার মাথায় দংশন করবে একসাথে। একটা উকুনের কামড় সইতে পারো না রে আম্মা জান, সাপের কামড় কেমনে সহ্য করবো? ওর একটা সাপ যদি জমিনে একবার সবল দেয়, পৃথিবীতে আর কোনো ফসল হবে না। এ যুবক আর কত গুনাহ করবি? এ সুদ করে আর কত সুদ খাবি? এ বেনামাজি আর কত নামাজ ছাড়বি রে? বল না, আর কত মা বাবারে কষ্ট দিবি? এত সময় বয়ান শুনে যাদের দিলটা নরম হইছে, তওবার নিয়ত হইছে আর গুনাহ করবা না। তওবার যাদের যাদের নিয়ত, তওবার খাঁটি নিয়তে দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা দাও। আয় আল্লাহ তাকাইয়া দেখো নোয়াখালীর বেগমগঞ্জ রামনাথপুর ফুরকানিয়া মাদ্রাসার মাহফিলে তোমার বান্দারা এত সময় বয়ান শুনে তওবার নিয়তে হাত তুলেছে। সবার তওবা কবুল করে দেন, মুহাব্বতে পড়েন না আমিন। ও বাবা, চোখের পানি সারিয়া মায়া লাগায়া মুহাব্বত লাগায়া যেই মাওলার নাফরমানি করেছো, মাওলারে একটা ডাক দাও না, বলো না আল্লাহ। আরো মায়া লাগায়া ডাকো না, বলো না আল্লাহ। এ যুবক, এখন আমার মাওলা বলতেছে কেন ডাকো বলো? আল্লাহরে একটু বলো না, আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও, বলো না আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহাম। জাহান্নামের বয়কানে বসে বয়ানগুলো শুনেছে, তোমার কত প্রিয় বান্দারা এখানে বসে বসে তোমার মহব্বতে চোখের পানিগুলো ছেড়েছে। এরা জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহ। এই চোখের পানিগুলোর বদৌলতে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমার মুরব্বী বাবাজিদের মাফ করে দাও।
কলিজার যুবকদের নেশা থেকে বাঁচাও, মোবাইলের গুনাহ থেকে বাঁচাইয়া দাও। আমার মা বোনদেরকে পর্দানিশী বানায় দাও আল্লাহ। উলামা একরামের মেহনত কবুল করে না আল্লাহ। মাদ্রাসা কবুল করিয়া নাও, দিন দিন তারাক্কি উন্নতি দান করে দাও আল্লাহ। এলাকার উপর খাস রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ। আজকের মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া বানায় দাও। এই মাহফিলে যারা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছে সবাইকে কবুল করে নাও। ও দয়ার মালিক, প্রবাসে যারা আছে এলাকা তাদেরকে সেখানে ভালোরা করে আল্লাহ। সেখানে তাদের আপনজন কেউ নাই, হালাল